এসআইআর আতঙ্কে মৃত ভূপেন চন্দ্র রায়ের বাড়িতে সমবেদনা জানালেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কে আত্মহননের পথ বেছে নেওয়া ভূপেন্দ্র চন্দ্র রায়ের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ তাদের কামারভিটার বাড়িতে পৌঁছন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তথা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, অরিন্দম ব্যানার্জি, তপন দে, রণবীর মজুমদার সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা। পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, একটি জেনুইন ভোটারও এই পরিবারের কাটবে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এসআইআর এত বড় একটি প্রক্রিয়া যা 2 মাসে করা সম্ভব নয়, অন্তত 2 বছর সময় প্রয়োজন। বিজেপি নেতাদের রাজনৈতিক স্বার্থে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। তিনি আরও জানান, যেখানেই এমন ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে ছিল এবং থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি ছুটে এসেছি, এই পরিবারের পাশে সর্বদা রয়েছে। এই যে মেয়ের নাম না থাকা, যিনি ভোট দিয়েছেন, 24-এও লোকসভাতে ভোট দিয়েছেন, 23-এ পঞ্চায়েতে ভোট দিয়েছেন, তার নাম নেই। এবং জলপাইগুড়ি জেলায় এর আগেও আমরা 14 তারিখ খড়িয়াতে, সেখানেও একই ধরনের ঘটনা দেখেছি। এখন আমরা যাব সাউথ বেরিয়েদিকে, একই ধরনের ঘটনা ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি রাজ্যের যেখানেই এই ধরনের ঘটনা ঘটছেন, এসআইআর আতঙ্কে যে মানুষ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন, আমরা যাচ্ছি। তৃণমূল কংগ্রেস সর্বতভাবে এই পরিবারগুলোর পাশে আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র মানুষ আতঙ্কে আত্মহনন করছেন এরকম নয়, বিএলও সরকারিভাবে যারা দায়িত্বপ্রাপ্ত ব্রেন স্ট্রোকে মারা গেছেন দেখেছেন। এবং রাজ্য জুড়ে আমি আজকে সকালের একটা সংবাদ মাধ্যমে আস্তে আস্তে দেখছিলাম, এক ভদ্রমহিলা তিনি বলছেন যে তার স্বামী হসপিটালাইজ, 15 দিন ধরে এমন মানসিক প্রেশার। এত বড় এসআইআর প্রক্রিয়া এটা 2 মাসে সম্ভব নয়, এটা 2 বছরের ওপর এর আগে যখন হয়েছিল। এই নির্বাচন কমিশনকে বিজেপি তার এজেন্সি হিসেবে ব্যবহার করছে, আর বাংলার মানুষ তার মাসুল গুনছেন, বাংলার মানুষ জীবন দিয়ে তার দাম দিচ্ছে। আমরা আছি মানুষের পাশে আমাদের নেতৃত্বের নির্দেশে। এবং এটা এই একজন জেনুইন ভোটারের নাম, এই যে দেখুন বাংলার মানুষের লড়াইয়ের পরিবারের একজন তাদের হারিয়েছেন এই আতঙ্ক। তারপরেও ওই যে বলছেন যে আমাদের নাম মুছতে হবে, আমরা জেনুইন ভোটার। বিজেপির উদ্দেশ্যই তো তাই, ইলেকশন কমিশনকে ব্যবহার করে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দাও আর ব্যাকডোর দিয়ে এনআরসি করো। আমরা এখন যাবো সাউথ বেরিবেরিতে, তারপর আমাদের আজকে আবার এনজেপিতেও আইএনটিটিইউসির বড় সমাবেশ আছে। আর এই সমস্ত পরিবারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আমাদের লোকাল নেতৃত্ব জনপ্রতিনিধিরা তারা সর্বতভাবে থাকবে। দিয়েছিলাম, ঠিক আছে আসবো, আজকে দেখা করে যাবো। পুরো বিষয়টা শুনলেন, কি বিষয়টা কি হয়েছে, কি হইলো বিষয়টা কথা শুনলো। কিছু আশ্বাস বা কিছু দিলেন, কিছু বললো? আশ্বাস বললো যে যদি কোনো দরকার পড়ে এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ করতে বললো, এমএলএ সাহেবের দেখা করতে বললো। তা আমাদের এমএলএ সাহেব খুব ভালো লোক, বাড়ির সামনেই থাকে, অবশ্য ডাকলে বললে গেলে কিছু কাজ টাজ করে দেয়। তার জন্য এমএলএ সাহেবকে বলা হয়েছিল, আর তার জন্য আজকে আসলো। ওদিনও আসছিল এমএলএ সাহেব। এমএলএ সাথে কারা আসছিল আজকে? আজকে আমাদের এমএলএ সাহেব থেকে কলকাতা থেকে কি বলে আরে শ্রমিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসলো, এসে আশ্বাস দিয়ে দেখা করে গেল। এমএলএ সাহেব নিশ্চয় বলছে আমাদের এই বিতরণটা, তার জন্যই আজকে এসে দেখা করে। কি নাম আপনার? আমার নাম উত্তম রায়। আপনি কি হবেন? আমি আইটাও বড়।